বাসার পাশে পেঁয়াজের জমি। ঘুম থেকে উঠার পরে মা বলল রোদ উঠার আগে কিছু পেঁয়াজ কেটে দিতে। তাই আমি আর মা ঘুম থেকে উঠে পেঁয়াজের জমিতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোদের মধ্যে কিন্তু কাজ করতে খুবই কষ্ট হয়। তো রমজান মাসে কিন্তু সকালে খাওয়ার ঝামেলা নেই। তাই সকাল, সকাল গিয়ে কিছু পেঁয়াজ কাটলাম। এবার কিন্তু পেঁয়াজের একেবারেই দাম নেই। আর দাম না থাকলে কিন্তু কাজ করার আগ্রহ কমে যায়। আর দাম থাকলে কিন্তু কাজ করতেও ভালো লাগে। আমি কিন্তু সব রকম কাজই করি। কাজ করতে কিন্তু আমার কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে আমাদের পেঁয়াজের জমি। এর আগে এই জমিতে ধান লাগানো হয়েছিল। আমি একটা ভিডিওতে কিন্তু আমি ধান লাগানোর ভিডিও দিয়েছিলাম। ধান তোলার পরে এখানে পেঁয়াজ লাগানো হয়েছে। তো পেঁয়াজ কাটার পরে সব পেঁয়াজগুলো এক, এক করে বস্তা ভরে বাসায় নিয়ে গিয়ে এভাবে মেলে দিয়ে মুখগুলো শুকিয়ে নেওয়া হয়েছে। আমাদের জেলায় কিন্তু প্রচুর পেঁয়াজের চাষ করা হয়। অন্যান্য ফসলের চাইতে পেঁয়াজটাই কিন্তু আমরা বেশি চাষ করি। তো বাসায় আসার পরে গোসল দিয়ে ফ্রেশ হওয়ার পরে ২ টা 3 পিস ছিল। আমি যখন থেকে এখানে আসছি তখন থেকেই ভাবছিলাম 3 পিস দুটো বানাবো। তো সময় হয়নি। এ কাজ সে কাজের ঝামেলায় সময় করে বানাতেও পারিনি। আবার মায়ের মেশিনে বানায়, মায়ের মেশিনেও নাকি সমস্যা, সেলাই হচ্ছে না। তো আমার চাচাতো বোনেরও মেশিন আছে। ওর বাসার পাশেই বিয়ে হয়েছে। ও আমাকে বলল, আপু আমার মেশিনে এসে বানায় নিয়ে যাও। আমি কিন্তু নিজের জামাকাপড় আমি নিজেই বানাই। খুব একটা ভালো পারি না। তবে চলার মতো জামা বানাতে আমি পারি। আবার মায়ের জামাকাপড়গুলো আমি বানিয়ে দিই। অনলাইনের জিনিস যে এত খারাপ হয়, আমি এই জামাটা না দেখলে কিন্তু বুঝতেই পারতাম না। এই 3 পিসটা কিন্তু আমি কিনিনি। এই 3 পিসটা কিনেছিল আমার ননদ। অনলাইনে ও ২ টা 3 পিসের অর্ডার দিয়েছিল। একটা ওর জন্য, একটা আমার জন্য। ও কিন্তু কেনার সময় বুঝতেই পারেনি যে ও হাতে পাওয়ার পরে এত বাজে এই 3 পিসটা দেখবে। তো কি আর করার, যেহেতু আমার জন্য নিয়েছিল, খারাপ হলেও আমাকে কিন্তু দিয়েছিল এটা। তো যেহেতু এটা গিফটের জিনিস ছিল, তাই আমি ভাবছিলাম যে একদিন হলেও এটা বানাই আর একদিন হলেও এটা পড়ি। তো যদি এটা টাকা দিয়ে দর্জির কাছে বানানো লাগতো তাহলে কিন্তু হয়তোবা এটা আমি বানাতাম না। কারণ এতটাই বাজে ছিল এই 3 পিসটা। দেখতে কিন্তু ভালোই লাগছে। কিন্তু কাপড়টা কিন্তু ভালো ছিল না। শীতের সময় হয়তোবা পরা যাবে, কিন্তু গরমের সময় কিন্তু পরাই যাবে না। খুবই গরম লাগবে এই কাপড়টা পরলে। তো আমার জামা কাটাটা কিন্তু প্রায় হয়ে আসছে। জামার পরে সালোয়ারটা কেটে নিব। জামার কাপড়টা তাও ছিল মোটামুটি, কিন্তু সালোয়ারের কাপড়টা কিন্তু আরো বেশি খারাপ ছিল। আবার সালোয়ারের কাপড় কিন্তু কমও ছিল। জামার কাপড়টা বড়ই ছিল, কিন্তু সালোয়ারের কাপড়টা একদমই ছোট। 3 পিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। করে আমার সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।